কিভাবে পড়তে পারবে না? আসলে যে ভিডিওটি দেখলাম এটা আসলে মানে লজ্জাজনক একটা বিষয়, কষ্টকর একটি বিষয়। সুন্নিয়তের দুইজন আলেম, শামীম রেজা এবং রিজভী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দুইজনই খুব জনপ্রিয় সুন্নিয়তের মাঝে। তারা সুন্নতের ফেরিওয়ালা, ভালো সুন্দর কথা বলেন। কিন্তু এখানে যদি শামীম রেজার ভুলও হয়ে থাকে, রিজভী সাহেব ওনাকে আলাদা নিয়ে শাসন করতে পারতেন। এরকমভাবে ওয়াজের মাঝে এভাবে থাপ্পড় মারাটা মানে এটা উচিত হয় না এই মানুষের মাঝে। কারণ এমনিতে মানুষের মাঝে একটা বিভক্তি আছে যে ওই আলেমদের মধ্যে কোনো মিল নাই, হুজুরদের মধ্যে কোনো মিল নাই। এর মাঝে যদি স্টেজের মাঝে এরকম মারামারি লাগে, ঝগড়া লাগে, তো এই বিষয়টাকে আরো বেশি ফোকাস করে পাবলিক। এজন্য এগুলোর থেকে আমাদের আসলে একটু সরে আসা দরকার। চলুন তারপরে জানি কি হয়েছিল। মেরেছে যে ভিডিওটি আপনারা দেখেছেন, এটা হচ্ছে উনি আমাকে নিয়ে মিথ্যাচার করায় আমি ওনাকে জিজ্ঞাসা করাতে উনি আমাকে থাপ্পড় মেরেছে। একটি মাহফিল কমিটি আমাকে মাইক দেওয়ার কথা আগে, ওনাকে দেওয়ার কথা পরে। উনি আগে মাইক ধরার জন্য স্টেজে ওঠাতে মাহফিল কমিটি ওনাকে নামায় দেয়, এবং আমি স্টেজে উঠেই বলছি আমার আম্মা অসুস্থ, আমি চলে যাব, আর আমার নির্দিষ্ট টাইমে আমি মাইক ধরেছি। পরে উনি আমার পরে মাইকে স্টেজে উঠে আমাকে নিয়ে মিথ্যাচার করছে, আমার মা অসুস্থ আবল তাবল বলেছে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, বিষয়টা কেমন লাগে আপনাদের একটু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। শামীম রেজা হয়তো বা ওনার লেখাপড়া শেষ হয় নাই, যদিও আমি ওনার সম্পর্কে বিস্তারিত এতটা ধারণা আমার নাই, কারণ আমি ওনার বয়ান আমি শুনি নাই বা ওরকম শুনিও না। রিজভী সাহেবকে মানে আমি ওরকম ভাবে চিনি না, ওনার বয়ানও আমি কখনো শুনি নাই, যদিও আমি ওই ঘটনা না। কিন্তু তারা আলেম, আমিও একজন, আমি না হলেও আর কি তারা তো আলেম। আলেমের মধ্যে যদি একটু বিভেদ মানুষের মাঝে প্রকাশ পায়, এটা সবচেয়ে বেশি লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি বলবো যে আলেমদের ভিতরের কথাগুলো ভিতরেই সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কোনো ঘটনার হোক, জামাত হোক, কৌমি হোক, বলে সুন্নিয়ত হোক, আহলে হাদিস হোক, এই যে আলেমদের মধ্যে যে ছোটোখাটো যে ব্যাপারগুলো, আমার মতে এগুলো আপনারা ঘরোয়াভাবে সমাধান করেন। যত রাগ আছে, ক্ষোভ আছে, আপনারা আলাদা নিয়ে একাকিত্বভাবে আপনারা এগুলো ডিসকাস করেন। এগুলো যদি পাবলিকলি এরকম ভাবে আপনারা মেজাজ দেখান, মেজাজ হারিয়ে ফেলেন, রাগ দেখান, তো বিষয়টা মানুষের মাঝে খুব বাজে একটা ইফেক্ট করে এবং মানুষ আলেম সমাজের প্রতি খারাপ একটা ধারণা পোষণ করে, যেটা আমরা আগের থেকেই ভুক্তভোগী হয়ে আসতেছে যে হুজুরদের মধ্যে কোনো মিল নাই। এর মাঝে যদি এরকম হয়, ওয়াজের মাঝে কাদা ছোড়াছুড়ি করা, একজন আরেকজনকে দেখতে না পারা, তো এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় একটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝে দিনের হক মতো চলার তৌফিক দান করেন।